আচ্ছা, আমার মতো তোমরাও কি রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা খেতে খুব ভালোবাসো? কিন্তু বাড়িতে বানাতে গেলে রেস্টুরেন্টের মতো আর হয় না? কোনো ব্যাপার না। এই ভিডিওটায় সবটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। শুধু তার জন্য তোমাদেরকে ভিডিওটা লাইক করে একটা ফলো করে দিতে হবে। আর সবার কাছে যাতে রেসিপিটা পৌঁছে যায় তার জন্য একটা শেয়ার তো অবশ্যই করতে হবে। চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই পনিরগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নেব। এরপর একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ, পোস্ত, আদা পরিমাণ মতো নিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে বেটেও নিতে পারো মশলাটাকে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা পনিরগুলোকে একদম সামান্য একটু ভেজে নেব। বেশি কিন্তু ভেজে ফেলো না, তাহলে পনিরটা সফট থাকবে না। তোমরা আমার আগের মিনি ভ্লগগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো, এভাবেই সাপোর্ট করো আর পাশে থেকো। আর আরও কী রেসিপি দেখতে চাও সেটাও আমায় কমেন্টসে জানিও। দেখো পনিরগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর একটা বাটিতে পনিরগুলো তুলে নিয়েছি, আর এখানে নিয়েছি তেজপাতা, এলাচ আর দারচিনি। এটা তেলে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা কড়াইতে ঢেলে দেব। এবার মশলাটা কিছুটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে, তো চিনিটা একটু বেশিই দিও। এরপর মশলাটাকে আবারও ভালোভাবে আমরা কষিয়ে নেব। দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর দিয়ে দেবো বাটি ধোয়া জল। মানে যে পাত্রে মশলাটা রেখেছিলাম সেই পাত্রেই কিছুটা জল ঢেলে সেই জলটা গুলিয়ে দিয়ে দিলাম। বেশি দিয়ে দিও না, এটা কিন্তু গা মাখা হবে রেসিপিটা। পনিরগুলো দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওপর থেকে শাহি গরম মশলা ছড়িয়ে দেব। ব্যাস, আমাদের রেসিপি প্রায় রেডি। এরপর ওপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ বাটার আর অনেকটা পরিমাণ ঘি। এবার সবটা ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি আমাদের শাহি পনির বা পনির বাটার মশলা, যেটাই বলো না কেন। এর সাথে যদি হয় মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও বা রুমালি রুটি বা নান, তাহলে তো ব্যাপারটা জমেই যায়। এতে কিন্তু রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল। তোমরা একবার ট্রাই করো। আজকের জন্য টাটা।